হ্যাঁ, একদম ঠিকই দেখছো। এএনএম জিএনএম এবং জেনপাস ইউজির পরীক্ষার আগেই পিডব্লিউডি ভেরিফিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা যারা এখনো জানো না তাদেরকে বলে রাখি যে আমরা সাধারণত যে ওয়েবসাইট থেকে মেনলি আমরা এই নোটিফিকেশনগুলো দেখি বা কিছু, সেখানে কিন্তু শুধুমাত্র জেনপাসেরটা দেওয়া হয়েছে, সরি এএনএম জিএনএম এরটা দেওয়া রয়েছে, জেনপাসেরটা কিন্তু দেওয়ার নেই। এবার আমি তোমাদেরকে দেখাবো যে সত্যি কি পিডব্লিউডি ভেরিফিকেশন স্টার্ট হয়েছে বা হবে, হতে চলেছে, তার ডেট দিয়ে দিয়েছে, সেটা আদেও ঠিক কিনা সেটার সমস্ত কিছু তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে বলবো। এবং কোন ওয়েবসাইটে গিয়ে, সেটাও অফিসিয়াল ওয়েবসাইট, কোনো বলা যায় যে কোনো ফেক জায়গা নয়, অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য তাদের ভেরিফিকেশন বিভিন্ন হসপিটালে এবার ফেলা হয়েছে। অন্যান্যবার এসএসকেএম হসপিটালেই খালি ফেলা হতো, এবার কিন্তু সবার নিজস্ব নিজস্ব জায়গায়, যেটা কাছে হচ্ছে একদম মেডিকেল কলেজ, সেটা মালদা হতে পারে, মেদিনীপুর হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, যে কোনো মেডিকেল কলেজে কিন্তু তোমাদের কাছাকাছির মধ্যে তোমাদের কিন্তু এই ভেরিফিকেশন ফেলা হয়েছে। তো চলো আজকের ভিডিও তাহলে স্টার্ট করা যাক এবং লাস্ট অব্দি ভিডিওটা দেখো, কারণ ভিডিওতে থাকছে অনেক কিছু ইনফরমেশন এবং পরীক্ষা কি আদেও পেছোতে পারে এই নিয়ে প্রচুর কোয়ারিজ আমার কাছে এসছে। বাট আমি প্রথম থেকেই বলে গেছিলাম যে না, পরীক্ষা পিছোবে না, পিছলে তোমাদেরই ক্ষতি। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে বলবো যে পরীক্ষা কি সত্যিই পিছোতে পারে, সেই নিয়ে না আমিও দোটানায় পড়ে গেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো এবং কথা দিচ্ছি তোমরা এখান থেকে অনেকটা কিছু জেনে যেতে পারবে এবং কোথায় তোমাদের পিডব্লিউডি ভেরিফিকেশন পড়লো না পড়লো সেইগুলোও তোমরা দেখে নিতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই আমরা যে wbje.nic.in এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকেই আমরা কিন্তু সমস্ত জিনিস বা সমস্ত ফর্ম ফিল আপ, স্টার্ট কারেকশন, সমস্ত কিছু এই ওয়েবসাইট থেকেই করে থাকি। এই ওয়েবসাইটে অবশ্যই তোমাদের জন্য দেখে নাও, এই হচ্ছে আমি জেনপাস ইউজির এটার মধ্যে রয়েছি এবং এখানে কিন্তু কারেন্ট ইভেন্টস এর মধ্যে দেখতে পাচ্ছ কোনো রকম কোনো পিডব্লিউডি ভেরিফিকেশনের কথা নেই। ওকে, এবার যদি আমি এক্সামিনেশনটাকে চেঞ্জ করে এএনএম জিএনএম এ চলে যাই, তাহলে দেখতে পাবে এই যে নোটিস রিগার্ডিং পিডব্লিউডি ভেরিফিকেশন অফ এএনএম জিএনএম 2026, এইখানে তোমরা কিন্তু নোটিশটা খুলে দেখতে পারবে। তাহলে শুধু এএনএম জিএনএম দিয়েছে, জেনপাস দেয়নি ম্যাম? একদম দিয়েছে, কিন্তু সেটা এখানে এখনো অবধি দেখা যাচ্ছে না। এই ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট, যেটা কিনা আমাদের wbjwb.in মানে ইন, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা তোমরা সার্চ করে নিতে পারো। এই ওয়েবসাইটটা আরেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইট। তো সেটাতে গেলে তুমি দেখতে পারবে, এখানে চলে আসো, দেখতে পারবে যে এখানে কোনো রকম এক্সামিনেশন চুজ করতে হয় না, পুরোপুরি এখানে দুটো নোটিশ পরপর দেওয়া আছে। ভালো করে আমি একটু জুম আউট করি, আরো সুন্দরভাবে দেখতে পারবে। দেখো, দুটো নোটিশ পরপর দেওয়া আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ পিডব্লিউডি স্ট্যাটাস অফ জেনপাস ইউজি 2026, এবং তাদের গিয়ে ভেরিফিকেশন করতে হবে, এবং এএনএম জিএনএম এর টাও দেওয়া রয়েছে। এবার এখান থেকেই একটা প্রশ্ন অ্যারাইজ করছে, তোমাদের তো আমি দেখাবো নোটিশটা কি দিয়েছে না দিয়েছে, কি কি নিয়ে যেতে হবে এই ভেরিফিকেশনের জন্য, এবং কার কোথায় পড়েছে পুরো লিস্ট দিয়ে দিয়েছে। তো আমার এখানে একটা প্রশ্ন, যে প্রত্যেকবার পরীক্ষার পরে দেয় হচ্ছে এই ভেরিফিকেশন, আগে রিটেনটা হয়ে যায় তারপরে গিয়ে তোমার ভেরিফিকেশন দেয়, তাহলে এই বছর আগে কেন দিয়ে দিল? আমি ডেটগুলো দেখালে বুঝতে পারবে। শুধু নোটিশ এসছে তাই নয়, অনেকের পিডব্লিউডি ভেরিফিকেশন পরীক্ষার আগে পড়েছে, অনেকের আবার পেছনে পড়েছে। তো আমার কথা হচ্ছে যে যদি পরীক্ষার আগে পরে কিছুদিন টাইম থাকে পরীক্ষার সাথে এই ভেরিফিকেশনের, তাহলে তো ঠিক আছে, কারণ মানুষরা একটা জায়গায় গিয়ে পরীক্ষা দেবে, অনেকটা দূরে হয়তো তাকে গিয়ে পরীক্ষা দিতে হবে, আবার তাকে হয়তো পিডব্লিউডি ভেরিফিকেশন করবে। পরপর দুটো ডেট যদি হয়ে যায়, তাহলে তারা এই যাওয়া আসাটা কি করে ম্যানেজ করবে? এটা একটা বড় প্রশ্ন। এবং এছাড়াও এতদিন দেখা গেছে যদি আগেও হয় পিডব্লিউডি, এতদিন তো হয়ইনি, পিডব্লিউডি ভেরিফিকেশন যদি আগেও হয় তাহলে অনেকটা আগে হয়ে যাওয়ার কথা, এত কাছাকাছি ডেট কেন? ঠিক আছে? এবং
আমাদের কিন্তু আরেকটা তার সাথে যেটা, সেটা হচ্ছে WBJEE যে পরীক্ষাটা, সেটার কিন্তু 24 তারিখে হওয়ার কথা, এবং সেই অনুযায়ী 7 দিন আগেই তার কিন্তু বেরিয়ে গেছে হচ্ছে অ্যাডমিট কার্ড। এবার এটাই একটা প্রশ্ন, মানে একটা নয় অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে যে আদেও পরীক্ষা পিছবে নাকি সেম ডেটেই হবে। যদি সেম ডেটেই হয় তাহলে অনেকগুলো বাচ্চা কাচ্চা কিন্তু সমস্যায় পড়বে। তো চলো দেখা যাক এখানে কি হচ্ছে। ফার্স্টে নোটিশ দেখে নিই। এটা হচ্ছে ANM-GNM 2026 ক্যান্ডিডেটস এর নোটিশ। এখানে তোমাদের বলেছে যে কি কি নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি, এবং ইফ আ ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপিয়ার অন দ্য শিডিউল ডেট দে উইল নট বি কনসিডার্ড অ্যাজ পিডব্লিউডি রিজার্ভেশন। মানে তোমরা যদি ওই টাইমে ওই সময় ওখানে উপস্থিত না থাকো, মানে ক্যান্ডিডেট ইটসেলফ বা ক্যান্ডিডেট হিমসেলফ অর হারসেলফ, তো তাদেরকে কিন্তু কি করা হবে, বাদ দিয়ে দেওয়া হবে এই পিডব্লিউডি ভেরিফিকেশনের তালিকা থেকে, মানে পিডব্লিউডি ক্যান্ডিডেটস এর তালিকা থেকে তাদেরকে জেনারেল হিসাবে ধরা হবে। ঠিক আছে, উইল নট গেট অ্যানাদার চান্স, আর কোনো চান্স কিন্তু সে পাবে না, বারবার করে বলে দিয়েছে। এবং ক্যান্ডিডেটদের কি নিয়ে যেতে হবে, ক্যান্ডিডেটদের নিয়ে যেতে হবে, ভালো করে জায়গাটাকে একদম স্ক্রিনশট নিয়ে নাও পারলে, অরিজিনাল ডিসেবিলিটি সার্টিফিকেট, তোমাদের যে ডিসেবিলিটি আছে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অল রেলিভেন্ট মেডিকেল রিপোর্টস, ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড অ্যাজ অ্যাপ্লিকেবল, এগুলো সব অর্ডার দিয়ে লিখেছে। আমার মনে হয় সব কটা নিয়ে যাওয়াই বেস্ট। ঠিক আছে, সব কটা নিয়ে যাও, কিচ্ছু বাদ দিও না। অ্যান্ড এনি আদার রিকোয়ার্ড অরিজিনালস মেনশনড ইন দ্য ইনফরমেশন বুলেটিন, ইনফরমেশন বুলেটিনে যদি আরো কিছু দেওয়া থাকে তো সেটাও তোমাকে নিয়ে যেতে হবে। তো এই গেল হচ্ছে তোমাকে কি কি ক্যারি করতে হবে। এবার বলি, এখানে দিয়ে দিয়েছে পুরো লিস্ট, এটা আমি ANM-GNM এর দেখাচ্ছি, এবং এখানে দেখো পুরো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এবং ক্যান্ডিডেট নাম্বার দিয়ে, ঠিক আছে, যারা কিনা পিডব্লিউডি ক্যাটাগরাইজ করেছে, নিজেকে পিডব্লিউডির আন্ডারে ফেলেছে, তাদের নাম শুধুমাত্র এখানে আছে। যেমন প্রথমেই আমি দেখতে পাচ্ছি উম্মে রোকেয়া খাতুন, ঠিক আছে, বীরভূম, যারা কিনা বীরভূম, বর্ধমান এরকম জায়গা থেকে তাদের ফেলা হয়েছে কোথায় না, বর্ধমানে। যদি সে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, তারপরে হচ্ছে তোমার জলপাইগুড়ি এরকম জায়গায়, তাদেরকে ফেলা হয়েছে জলপাইগুড়ি ডিভিশন, যেটা হচ্ছে নর্থ বেঙ্গলের যে মেডিকেল কলেজটা সেইখানে। তার মানে বুঝতে পারছো, যার যেখানে লোকেশন তার কাছাকাছি ফেলা হয়েছে। এতদিন সবাইকে SSKM এ আসতে হতো, খুব ডিফিকাল্ট ব্যাপার ছিল এটা, আর পরীক্ষার পর করতে হতো। ঠিক আছে, এবার আগে থেকে করিয়ে নিচ্ছে, তার কারণ হচ্ছে সবার যার যার জেলায় তাকে ফেলা হচ্ছে, বা জেলার কাছাকাছি জেলায় ফেলা হচ্ছে, কারণ তার এতটা দূর এসে সে চাইবেই না করতে, কারণ তার এখনো পরীক্ষা হয়নি। আদেও পরীক্ষায় পাশ করবে কি করবে না তার ঠিক নেই, কিন্তু এটা আগে থেকে হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো, এছাড়াও দেখো মালদা যদি বলি, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এরকম জায়গা থেকে মালদা ডিভিশনে প্রচুর পড়েছে, প্রচুর। এখান থেকেই সব থেকে বেশি ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। মেদিনীপুর এবং বেশি ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, বা পিডব্লিউডি ক্যান্ডিডেট বেশি আছে ওই জায়গাটাতে। মেদিনীপুরের আন্ডারেও কিন্তু বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া সবাইকে মেদিনীপুরের আন্ডারে ফেলেছে। ওকে, যেহেতু তাদের ট্রাভেল করতে সুবিধা হবে। SSKM এ ফেলেছে নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, নদিয়া, এদেরকে ফেলেছে হচ্ছে এখানে। তো এইভাবে এটা গেল হচ্ছে ANM-GNM। এবার যদি আমি বলি জেনপাসের কথা, জেনপাসেরও সেম নোটিশ, যা যা ওখানে নিয়ে যেতে বলেছে এখানেও তাই ক্যারি করতে বলেছে। এবং এখানেও দেখে নাও অ্যাপ্লিকেশন নাম্বার যা আছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার যা আছে সেই অনুযায়ী কিন্তু এই হচ্ছে পুরোটা লিস্ট। এখানে লিস্ট খুবই কম, যেহেতু ANM-GNM পরীক্ষায় বেশি ছেলে মেয়ে দেয় এবং সেখানেই লিস্ট বেশি হওয়ার কথা অবভিয়াসলি। আর এখানে যেহেতু কম, তার মধ্যে থেকেও পিডব্লিউডি আর কতজনই বা থাকবে, তো তাদের লিস্ট। এই হচ্ছে ব্যাপার। এবার প্রশ্ন অনেকগুলো অ্যারাইজ করছে যে পরীক্ষা আদেও পিছবে কিনা, আর পরীক্ষা সেই দিনেই হবে কিনা। যদি দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে তোমার ডেট দিয়েছে হচ্ছে জেনপাসেরটা কথা বলছি, 19 তারিখ থেকে 19, 18, 22, 2, 6 এরকম দিয়েছে। তো জেনপাসটা নিয়ে আমাদের খুব সাধারণত খুব একটা ঝামেলার ব্যাপার নেই, কারণ 7 তারিখে পরীক্ষা হয়ে যাচ্ছে, 7ই জুন পরীক্ষা হচ্ছে। এবার 7ই জুন পরীক্ষা হচ্ছে, তার আগেই বেশিরভাগ ডেট এই মাস থেকেই স্টার্ট হচ্ছে, আর
7-এর পরে 15 তারিখে একটা ডেট পড়েছে, দেখো এখানে ভালো করে দেখো, 15 তারিখে একটা ডেট পড়েছে। এবার ধরে রাখো যদি আমি এএনএম জিএনএম এর কথা বলি, তাহলে এএনএম জিএনএম এর তো 2 তারিখে 9 তারিখে সমস্যা নেই, কিন্তু যাদের কিনা 15 তারিখে ডেট পড়েছে, ভালো করে দেখো, যাদের কিনা 15 তারিখে ডেট পড়েছে, এই দেখো 15 তারিখে যাদের ডেট পড়েছে তারা কি করবে, 14 তারিখে তাদের পরীক্ষাটা হয়তো অনেক দূরে গিয়ে দিতে হবে, আর 15 তারিখে গিয়ে আবার তাকে পিডব্লিউডি ভেরিফিকেশন। এই কটা ডেট, এই ডেটটা কি চেঞ্জ করে দেবে এএনএম জিএনএম এর জন্য, নাকি এএনএম জিএনএম পরীক্ষাটা পিছোতে পারে? জেনপাসের পরীক্ষার পিছনোর কোনো মানে ক্রাইটেরিয়া বা কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না, কারণ জেনপাসের ডেটগুলো ঠিক আছে। এএনএম জিএনএম পরীক্ষা 14 তারিখ এবং 15 তারিখে এই ডেট, তো এটা কি আদৌ পিছোতে পারে? তোমাদের কি মত? তোমরা কি চাও এক্সাম পিছিয়ে যাক? কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তোমরা যারা চাও না এক্সাম পিছিয়ে যাক তারাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, কারণ পরীক্ষা পিছিয়ে যাওয়া মানে এমনিতে তোমরা এদিকে তো এই বছরটা অবশ্যই কম টাইম পেয়েছো, কারণ আগের বছর ওরকম ভাবে একটা কি হচ্ছিল, ডিলে হচ্ছিল বলে ওবিসির জন্য, তো সেটার জন্য আগের বছর ছেলেমেয়েরা প্রচন্ড ভুগেছে। অত দেরি করে সেশন শুরু হয়ে তাদের এই ইয়ারে এই টাইমেই কিন্তু সেশন শেষ করতে হচ্ছে। মানে তোমরা কি চাও? তোমরা আগে পরীক্ষা দিয়ে নিয়ে চান্স পেয়ে গিয়ে পরের পরীক্ষা দেওয়ার পরে যে ফার্স্ট ইয়ারটা সুন্দরভাবে কাটাতে চাও, মানে সময় নিয়ে হাতে পড়তে চাও, নাকি পরীক্ষাটাই তোমরা দেরি করে দিয়ে পরের লাইফটা আমাদের যা হোক হোক চুলোর দুয়ারে যাক? তো তোমরা কোনটা চাও? তোমরা আগে পরীক্ষাটা হয়ে যাক এটা চাইছো, নাকি পরীক্ষা পিছিয়ে যাক তারপরেরটা দেখে নেব এরকম চাও? তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং তোমাদের বলে রাখি, যদি 14 তারিখেই বা 7 তারিখেই জেনপাস আর এএনএম জিএনএম পরীক্ষা হয়, তাহলে তার জন্য তোমাদের প্রিপারেশন কত দূর? তোমাদের জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজি প্রিপারেশনের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি জেনপাসের, অবশ্যই সেটা কিন্তু দেখে নেবে। আমি তোমাদের পিন নয়, আমি তোমাদের আই বাটনে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নিও, খুব কাজে লাগবে। এই 21 দিন বা 22 দিন বাকি রয়েছে, সেই কদিনের মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। এবং যদি বলে রাখি, এই সময় তোমাদের কিন্তু আমার যেটা মনে হয় তোমাদের প্রচুর ভাবে প্র্যাকটিস করানো হচ্ছে। আমাদের এই যে চ্যানেল, এই যেখানে তোমরা রয়েছো ভিডিও দেখছো, এই চ্যানেলেই তোমরা যদি লাইভ সেকশনে চলে যাও, জেনপাসের জন্য পেপার হ্যাক সিরিজ শুরু হয়ে গেছে। জেনপাসের সমস্ত এক্সামের পেপার হ্যাক সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছ এএনএম জিএনএম এর পেপার হ্যাক সিরিজও শুরু হয়ে গেছে। সমস্ত ক্লাস কিন্তু এখানে হচ্ছে। তো যদি মনে করো যে লাইভে ওভাবে বুঝতে পারছি না, প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গেলেও কিন্তু সমস্তটা একদম সাজানো আছে, সাজানো দেখেও তোমরা কিন্তু এক এক করে ভিডিওগুলোকে দেখতে পারো। যদি বলো যে এখন একটা প্র্যাকটিসের জন্য আমাদের বই বা মক টেস্ট হলে ভালো হয়, তাহলে বলবো জেনপাসের এই মক টেস্টটা তোমরা ট্রাই করতে পারো। এই মক টেস্টের মধ্যে কিন্তু 64টা মক টেস্ট রয়েছে, যেটা কিনা তোমরা দিলে তোমাদের আপকামিং যে এক্সাম, সেই এক্সামটা খুবই সুন্দর হতে পারে। এবং এছাড়াও তোমরা কিন্তু টেস্ট প্রাইম নিয়ে নিতে পারো। আমাদের টেস্ট প্রাইমের দাম মাত্র 270 টাকা পড়ে 18 মাসের জন্য। যদি কেউ 1 মাসের জন্য নিতে চাও তাও পাবে, যদি কেউ 12 মাসের জন্য নিতে চাও তাও পাবে, তো সব রকমই পাবে। তো যারা কিনা মনে করছো যে আমি এএনএম জিএনএম জেনপাস এছাড়াও আরো বিভিন্ন এক্সামে বসতে চাই, তারা টেস্ট প্রাইম নিয়ে নাও। ওর মধ্যে কিন্তু সমস্ত এক্সামের মক টেস্ট অলরেডি রয়েছে, এবং পরীক্ষার পর তোমার স্কোর কত হলো, অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হলো, এবং তার সাথে তোমার কোশ্চেনগুলোর অ্যান্সার কি হবে এবং তার এক্সপ্লেনেশন সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। যদি মনে করো যে বাড়িতে বসে প্র্যাকটিস করতে চাই, তাহলে এই দুর্দান্ত দুটো বই রয়েছে আমাদের, এমসিকিউ উইথ অ্যানালিসিস এবং বলা যায় যে পিওয়াইকিউ উইথ সলভও কিন্তু এর মধ্যে রয়েছে। আমাদের নিউলি লঞ্চড সুশ্রুত জেনপাস ইউজির জন্য যে বইটা রয়েছে 6500 প্লাস এমসিকিউ, আর এই বইটার যেটা গুণ সেটা হচ্ছে এর মধ্যে বাইলিঙ্গুয়ালে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো রয়েছে। মানে এই প্রথম হয়তো কেউ যে কিনা তোমাদের পরীক্ষার মতো, পরীক্ষায় যেভাবে ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই আসে প্রশ্ন, তোমাদের বুঝতে অনেক সময় ইংলিশটা অসুবিধা হয়, অনেকের আবার বাংলা বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য ভেবেই কিন্তু একবারে এই বইটা করা। বইটার মধ্যে কিন্তু 4 বছরের পিওয়াইকিউ আছে উইথ সলভ, যেটা কিনা 22, 23, 24, 25, এবং তার সাথে হচ্ছে আমাদের সমস্ত এমসিকিউ রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার ভিত্তিক, এবং হেলথ অ্যাপটিটিউড যেটা নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। এবং এএনএম জিএনএম
যেটা ধন্বন্তরী বুক, সেটা কিন্তু অলরেডি আমাদের আগের বছর রিলিজ হয়েছে, এই বছর আবার রিলিজ হয়েছে, ঠিক আছে। এই বছরে কিন্তু তোমরা আরো 700টা, আগের বছর তোমরা 5000 প্লাসের পেয়েছিলে, এবার তোমরা 700টা আরো পাচ্ছ। আর দুটো বইতেই ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এরকম ভাবে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যারা মনে করছো এই বছরে আমাদের চান্স পেতেই হবে, তারা কিন্তু সেই অনুযায়ী সেই পথে চলো। যদি এইগুলোর মধ্যে কিছু প্রয়োজন হয় অবশ্যই নিজেরা পারচেস করে নিও। সুশ্রুত বইটার দাম এখন পড়বে হচ্ছে তোমার 691 টাকা। যদি তোমরা Y983 এই কোডটাকে ইউজ করে নাও এবং যদি তোমরা ধন্বন্তরী বইটা নাও তাহলে তোমাদের দাম পড়বে হচ্ছে 494 টাকা। যদি তোমরা Y983 কোডটা ইউজ করতে একেবারেই ভুলো না, কারণ স্পেশাল ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যদি তোমরা টেস্ট প্রাইমও নাও সেখানেও এই কোডটা ইউজ করো, 270 টাকায় পেয়ে যাবে, না হলে কিন্তু 300 টাকা দাম পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। যদি মনে হয় এরপরেও বুঝতে পারছি না কিভাবে পারচেস করব বা কিছু, তাহলে অবশ্যই 7003537477 এই নাম্বারে যোগাযোগ করে নিও। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। পিন কমেন্টে তোমাদের জন্য আমি গ্রুপের লিংক দিয়ে দেবো, অবশ্যই গ্রুপে জয়েন করে যেও এবং পেপার হ্যাক সিরিজের সাথে জুড়ে থাকো, কারণ পেপার হ্যাক সিরিজে আমরা PYQ এর মতো কি কোশ্চেন আরো এই বছর আসতে চলেছে, তো সেরকমই কোশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সামনে আসছি। চলো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না এবং যাদের কিনা PWD রয়েছে তারা অবশ্যই দেখে নিও তোমাদের কোন ডেটটা পড়লো। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমরা কি করছো, তোমাদের কোন ডেটটা পড়লো, তোমাদের কারুর 15 তারিখটা পড়ে গেল কিনা, NM GNM দের কারুর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং কারা চাইছো এক্সাম পিছোক এগোক, মানে সেম ডেটেই থাকুক বা পিছিয়ে যাক, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো চলো ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।